নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দর্শকগণ, শিক্ষা সেতু অ্যাপের উপর আমার বানানো লাস্ট ভিডিও যদি আপনারা দেখে নিয়েছেন তাহলে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন শিক্ষা সেতু অ্যাপে মিড ডে মিল বা এমডিএম বিষয়টা নতুন করে অ্যাড করা হয়েছে। গত ভিডিওতে আমি শিক্ষা সেতু অ্যাপে আসা নতুন আপডেটের সঙ্গে আপনাদেরকে একটা সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে শিক্ষা সেতু অ্যাপে আসা নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষা সেতু অ্যাপে এমডিএম বা মিড ডে মিল বিষয়টা নতুন করে অ্যাড করা হয়েছে। এবার এমডিএম এর সঙ্গে সম্পর্কিত বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনলাইনে আপডেট করতে হবে। সংক্ষেপে যদি বলি তাহলে বলা যায় এমডিএম এর স্ট্যাটাস অনলাইনে আপডেট করতে হবে। এক্ষেত্রে কিছু তথ্য ডেইলি বেসিসে আপডেট করতে হবে, অর্থাৎ রোজ রোজ আপডেট করতে হবে, আর কিছু তথ্য মান্থলি বেসিসে আপডেট করতে হবে বা মাস ভিত্তিক আপডেট করতে হবে। তো উক্ত কাজকর্মগুলো বিদ্যালয় পর্যায়ে কিভাবে করা যাবে তার একটা প্র্যাকটিক্যাল ধারণা আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে দেখিয়ে দিতে চেষ্টা করব। তো আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন শিক্ষা সেতু অ্যাপটি খুলি এবং এমডিএম স্ট্যাটাস আপডেট ডেইলি এবং মান্থলি বেসিসে কিভাবে করা যাবে সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, মিড ডে মিল বা এমডিএম এর স্ট্যাটাস ডেইলি এবং মান্থলি বেসিসে আপডেট করার জন্য বা উক্ত কাজকর্মগুলো বিদ্যালয় পর্যায়ে করার জন্য প্রথমে শিক্ষা সেতু অ্যাপটি কিন্তু প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট করে নিতে হবে। মনে রাখবেন, শিক্ষা সেতু অ্যাপটি কিন্তু প্লে স্টোর থেকে প্রথমে অবশ্যই আপডেট করতে হবে। অ্যাপটি আপডেট করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করতে হবে। তারপর লগইন পেজে গিয়ে স্কুল লগইন করতে হবে। স্কুল লগইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ডে আপনারা বিভিন্ন আইকন দেখতে পারবেন। এবার একটু নিচে চলে যেতে হবে এবং বাম পাশে লক্ষ্য করতে হবে। বাম পাশে লক্ষ্য করলে আপনারা দেখবেন এখানে এমডিএম আইকন নতুন করে অ্যাড করা হয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এমডিএম আইকনটি নতুন করে অ্যাড করা হয়েছে। তো মিড ডে মিল বা এমডিএম বিষয়বস্তুটি শিক্ষা সেতু অ্যাপে নতুন করে অ্যাড করা হয়েছে। মিড ডে মিল বা এমডিএম এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিভাবে অনলাইনে আপডেট করা যাবে, চলুন এই বিষয়বস্তুগুলো আপনাদেরকে এবার একটু দেখিয়ে দিই। তো উক্ত কাজগুলো করার জন্য স্ক্রিনে থাকা এমডিএম আইকনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে পেজ খুলবে। আপনারা এবার উপরে লক্ষ্য করুন, দেখুন এখানে দুইটি স্লাইড আছে, এক হচ্ছে ডেইলি, অন্যটি হচ্ছে মান্থলি। এই দেখুন, একটি স্লাইডে লেখা আছে ডেইলি এবং অন্য স্লাইডে লেখা আছে মান্থলি। তো আমি আগে বলেছিলাম যে এমডিএম এর সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য ডেইলি বেসিসে আপডেট করতে হবে, অর্থাৎ রোজ রোজ তথ্যগুলো আপডেট করে দিতে হবে অনলাইনে, আর কিছু তথ্য মান্থলি বেসিসে অর্থাৎ মাস ভিত্তিক তথ্যগুলো আপডেট করে দিতে হবে। তো দুটি কাজ করার জন্য আলাদা আলাদা এখানে স্লাইড রয়েছে। ডেইলি তথ্যগুলো আপডেট করার জন্য এখানে ডেইলি স্লাইড আছে, আর মান্থলি বেসিসে তথ্যগুলো আপডেট করার জন্য এখানে মান্থলি স্লাইড দেওয়া আছে। তো আলাদা আলাদা স্লাইড এখানে দেওয়া হয়েছে আলাদা আলাদা কাজকর্ম করার জন্য। তো প্রথমে দেখিয়ে দিই ডেইলি বেসিসে কি কি তথ্য আপডেট করতে হবে এবং তা কিভাবে আপডেট করা যাবে। এমডিএম এর ডেইলি স্ট্যাটাস আপডেট করার জন্য ডেইলি স্লাইডে আসতে হবে। আপনারা এমডিএম আইকনে ক্লিক করলে বাই ডিফল্ট এই পেজটি কিন্তু খুলে যাবে। তো এই পেজে এমডিএম এর ডেইলি স্ট্যাটাসগুলো আপডেট করতে হবে। তো দেখে নেই এখানে কি কি রয়েছে। প্রথমে দেখুন লেখা আছে ইজ এমডিএম গিভেন টুডে, অর্থাৎ এমডিএম কি আজ দেওয়া হয়েছে। যে দিনের তথ্য আপনারা আপডেট করছেন ওই পার্টিকুলার দিনে এমডিএম কি দেওয়া হয়েছে তার তথ্য এখানে জানতে চাওয়া হচ্ছে। তো ওই পার্টিকুলার দিনে যদি এমডিএম দেওয়া হয়েছে তাহলে এখানে থাকা ইয়েস এ ক্লিক করতে হবে, আর যদি দেওয়া হয়নি তাহলে নো তে ক্লিক করতে হবে। তো ধরুন ওই পার্টিকুলার দিনে এমডিএম দেওয়া হয়েছে, তার জন্য এখানে ইয়েস এ ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নিচে দেখুন এখানে সাবমিট বাটন চলে এসেছে। এবার সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে আপনাদের দেওয়া তথ্য অনলাইনে সাবমিট হয়ে যাবে। এখানে নিচে দেখুন একটি নোট লেখা আছে, ইউ ক্যান অনলি আপডেট দিস ওয়ান্স ডেইলি। তো এই জিনিসটি খেয়াল রাখতে হবে। এবার উদাহরণস্বরূপ ধরুন ওই পার্টিকুলার দিনে বিদ্যালয় পর্যায়ে এমডিএম দেওয়া হয়নি, তার জন্য এখানে
নো অপশনে ক্লিক করতে হবে। যদি পার্টিকুলার দিনে বিদ্যালয় পর্যায়ে এমডিএম দেওয়া হয়নি তাহলে নো অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে নিচে আরো কয়েকটি অপশন আসবে। দেখুন লেখা আছে রিজন ফর নট প্রোভাইডিং এমডিএম টুডে। তো ওই পার্টিকুলার দিনে কিসের জন্য বা কোন কারণে এমডিএম দেওয়া হয়নি তাও কিন্তু এখানে আপডেট করতে হবে। এখানে দেখুন অপশনগুলো রয়েছে, অনেকগুলো অপশন আছে, আমি আপনাদের একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। ফুড গ্রেইনস নট অ্যাভেলেবল, এই কারণে বিদ্যালয় পর্যায়ে ওই পার্টিকুলার দিনে এমডিএম দেওয়া হয়নি। তারপর আছে কুক নট অ্যাভেলেবল, তারপর আছে ফিউল অবলিক ইনগ্রেডিয়েন্টস নট অ্যাভেলেবল, তারপর আছে প্যাকেজেস নট রিসিভড ফ্রম এনজিও, তারপর আছে হলিডে ইন স্কুল, তারপর আছে আদার রিজন। তো যদি পার্টিকুলার দিনে বিদ্যালয় পর্যায়ে এমডিএম দেওয়া হয়নি, তো কোন বিশেষ কারণে ওই পার্টিকুলার দিনে বিদ্যালয় পর্যায়ে এমডিএম দেওয়া হয়নি তা এই লিস্ট থেকে বাছাই করে নিতে হবে। তো ভ্যালিড রিজন এখান থেকে বাছাই করতে হবে। তারপর নিচে আছে সাব রিজন ফর নট প্রোভাইডিং এমডিএম টুডে, ওই পার্টিকুলার দিনে এমডিএম যে দেওয়া হয়নি তার সাব রিজনও বাছাই করতে হবে। উপরে অপশন সিলেক্ট করলে, অর্থাৎ এই অপশন থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিলে নিচে এখানে সাব রিজন চলে আসবে, এখান থেকে সাব রিজনও বাছাই করে নিতে হবে। তো এখান থেকে ভ্যালিড সাব রিজনটিও কিন্তু বাছাই করতে হবে। সবশেষে নিচে দেখুন সাবমিট বাটন আছে, এবার সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে আপনাদের দেওয়া তথ্য সাবমিট হয়ে যাবে। তো আপনাদের দেখিয়ে দিলাম যে ডেইলি বেসিসে কি কি তথ্য আপডেট করতে হবে এবং তা কিভাবে আপডেট করা যাবে। আশা করি আপনারা একটা স্পষ্ট ধারণা লাভ করেছেন। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মান্থলি বেসিসে কি কি তথ্য আপডেট করতে হবে এবং তা কিভাবে আপডেট করা যাবে। তো মান্থলি ডাটাগুলো আপডেট করার জন্য মান্থলি স্লাইডে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এরকম পেজ খুলে আসবে। এখানে দেখুন দুইটি পয়েন্ট আছে। প্রথমে আছে আর ফান্ডস অ্যাভেলেবল অর নট, ফান্ডস অ্যাভেলেবল আছে কি না তার উত্তর এখানে দিতে হবে। এখানে দুইটি অপশন আছে, ইয়েস নো, যদি থাকে ইয়েসে ক্লিক করতে হবে, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করতে হবে। পরবর্তী পয়েন্ট, ইজ ফুড অ্যাভেলেবল অর নট, ফুড অ্যাভেলেবল আছে কি না তাও এখানে দিতে হবে। যদি থাকে ইয়েসে ক্লিক করতে হবে, অন্যথায় নোতে ক্লিক করতে হবে। তারপর এখানে নিচে দেখুন সাবমিট বাটন দিয়ে দেওয়া হয়েছে, সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে আপনাদের দেওয়া মান্থলি ডাটা সেভ হয়ে যাবে বা সাবমিট হয়ে যাবে। নিচে দেখুন একটি নোট দেওয়া আছে, ইউ ক্যান অনলি আপডেট দিস ওয়ান্স মান্থলি, তো এই জিনিসটি খেয়াল রাখতে হবে। তো এই হলো মান্থলি বেসিসে কি কি তথ্য আপডেট করে দিতে হবে এবং তা কিভাবে আপডেট করা যাবে। তো আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এমডিএম এর সঙ্গে সম্পর্কিত বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিভাবে শিক্ষা সেতু অ্যাপটি ব্যবহার করে অনলাইনে আপডেট করে দেওয়া যাবে। তো ডেইলি বেসিসে কি কি তথ্য আপডেট করতে হবে এবং তা কিভাবে আপডেট করে দেওয়া যাবে, এবং মান্থলি বেসিসে কি কি তথ্য আপডেট করতে হবে এবং তা কিভাবে আপডেট করে দেওয়া যাবে, আশা করি এই বিষয়বস্তু নিয়ে আপনারা এখন একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন এবং আশা করছি আপনারা উক্ত কাজকর্মগুলো এবার খুব অনায়াসে করে নিতে পারবেন। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা এই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো এই ভিডিও দেখা হয়ে গেলে আপনারা এই ভিডিও আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে নতুন এসেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.